মুলক মানে হলো রাজত্বের সূরা, দেশের সূরা। একেবারে আল্লাহ পাক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভেতরে যা কিছু আছে সবার মালিকানা কি? আল্লাহ। আল্লাহ। আমি আর আপনি যে পৃথিবীর ভেতরে আসছি আমাদের ইচ্ছায় আসতে পারেছি না, আল্লাহ আমাদের পাঠাইছে। আমরা আসতে না চাইলেও আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সেই জন্য এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক, মানে হলো রাজত্বের সূরা, রাষ্ট্রের সূরা। আল্লাহ পাক এত বড় রাষ্ট্র নিয়ে আছে যে আসমান আর জমিনের ভেতরে যা কিছু আছে সব হলো তারই, সব তার। এখন মাঝখানে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন হলো একটা দায়িত্ব দিয়ে। প্রথম কথাই হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক আমাদেরকে বানাছে হলো প্রতিনিধি করে। আল্লাহ পাক আসেন নাই, আল্লাহ পাক না আসে তার প্রতিনিধি হিসেবে, তার হুকুম আহকাম মানানোর জন্য আমাদেরকে প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক সিলেক্ট করেছে। এই জন্য আমরা হলাম কি? খলিফা। সব মানুষ হলো আমরা খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। নাকি খলিফা মানে দর্জি? আচ্ছা, 1 মিনিটের জন্য ধরেন খলিফা মানে দর্জি। দর্জির কোনো স্বাধীনতা আছে? আছে? হ্যাঁ হ্যাঁ কোয়েন রে ভাই, আছে? আচ্ছা, নাই, দর্জির স্বাধীনতা নেই। কারণ আমি যদি জুব্বা বানাতে দিয়ে আসি, দেওয়ার পরে দর্জি সাহেব কাটিয়া একে সুন্দর করে আমার জন্য একেবারে একটা মেসকি বানিয়ে তুলো বইয়ের, ওটা গাওয়ার দেওয়া যাবে? আর যদি ওই মেসকি আমার হাতত দেয়, মেজাজ ঠিক থাকবে? ওখানে 100 টাকা মারামারি হয়ে যাবে। এই জন্য দর্জিরও কোনো স্বাধীনতা নাই। এখন আপনি প্যান্ট বানাবেন দেশে, ফুল প্যান্ট বানাচ্ছে হাফ প্যান্ট, কিংবা শীতের দিন বড় মানে ফুল হাতা বানাবের দেশে ও হাফ হাতা বেড়া তুলো, আপনার মেজাজ গরম হয়ে যাবে না? তার মানে কি খলিফার কোনো স্বাধীনতা আছে? দর্জির কোনো স্বাধীনতা আছে? দর্জিরও কোনো স্বাধীনতা নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিধি করে বানাইছে। আমরা পৃথিবীর ভেতরে আসছি খলিফা হিসেবে, আমাদেরও কোনো স্বাধীনতা নাই। আমাদের স্বাধীনতা আছে? আমাদের কোনো স্বাধীনতা। কারণ হলো আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবেও তার, আইন চলবেও তার। কারণ তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা মানছি হলো আদা আদি কোরআন শরীফের কিছু মানছি, সেই 6666টা, তারপরে 114টা সূরার ভিতর থেকে আমরা খালি নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই কয়েকটা কাজ, কুরবানি, এর মধ্যে শুধু আমরা সীমাবদ্ধ আছি। আর আমরা মনে করেছি হলো যে রাসূলের সুন্নাত না মানলে তো উম্মাত হওয়া যায় না, সেজন্য রাসূলের কিছু সুন্নাতও মানছি। মাথায় টুপি আছে আমার বিশাল টুপি, মুখে দাড়ি আছে আমার বিশাল সুন্দর দাড়ি, গায়ে জুব্বা, সব সুন্নাত আছে। মেসওয়াক করি, ব্রাশ করি, এটাও সুন্নাত। এরপরে সুরমা লাগাই, এটাও সুন্নাত। দাড়ি রাখছি সুন্নাত, পাগড়ি পরছি সুন্নাত। সব সুন্নাত বাংলাদেশে অভাব নাই। একটা সুন্নতের অভাব আছে, সেটা আমি হিসাব করে দেখেছি, সেটা হলো সব পয়গম্বর রাজত্ব করেছেন, বেশিরভাগ পয়গম্বররা দেশের প্রেসিডেন্ট ছিলেন। সেই সুন্নতটা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে 54 বছরের ভেতরে একদিনও হুজুররাও করে নাই, আলেমরাও করে নাই, বক্তারাও করে নাই, আর হয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 54 বছর যে চলল, যার আইন দিয়ে, তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। কথা বলেন, আমার কথা বুঝতেছেন তো? এই আব্রাহাম লিঙ্কন কে? ইনি আল্লাহর জিব্রাইল লয়, ফেরেশতা লয়, মিকরাইল লয়, আরজাজিল লয়, কেউ না। ইনি হলেন খ্রিস্টান। এই পৃথিবীর ভেতরে মানুষেরা এক গরু আর এক গরুর আইন মানে না। এক কুকুর এক পাড়া থেকে আর এক পাড়া যাওয়ার সাথে কুকুর ঘাউ 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 করে শুরু করে দেয়, এই তুই এই গাছ হাতে চুকে, তোর এলাকা আলাদা, আমার এলাকা আলাদা। তার মানে এক কুকুর আর এক কুকুরের আইন মানে না, এক হাঁস আর এক হাঁসের আইন মানে না, এক শিয়াল আর এক শিয়ালের আইন মানে না। আর একজন আমরা মুসলমান হয়ে আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে সারা বিশ্বটা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আল্লাহর কাছে আইনের অভাব আছে? কোরআন শরীফের ভিতরে কি আইনের অভাব আছে? অভাব নাই দেখেই তো আল্লাহ পাক বলছেন তুমি কি চাও সব আমি আল্লাহ পাক দিয়েছি। আল্লাহ বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। মানুষের দরকার এর ভেতরে যা কিছু আছে তোমাদের কল্যাণের জন্যই, সব কিছু খুলে খুলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছি, সব শুধু আমাদের কল্যাণের জন্য। আর আমরা কল্যাণ যখন আমরা এই এর ভেতরে কল্যাণ যখন নাই, আদা আদি যখন মানেছি, আদা আদি ইসলাম মানার ভেতরে কোনো শান্তি নাই। আদা আদি কোনো কাজ করেও শান্তি নাই। আদা আদি কোনো কাজ করে শান্তি আছে তাই কবার চান? আচ্ছা ধরেন 1000 টাকার একটা নোট আমি আপনাকে দিলাম, অর্ধেক আছে জাল অর্ধেক ভালো, নিবেন? আপনারা নিবেন? আওয়াজে বোঝা যাচ্ছে মনে হয় নিবেন। কেউ নিবে? পাগুলেও নিবে না। আদা আদি কবে না এটা অর্ধেক ঠিক আছে, এটা চলবে না। এরপরে টয়লেটে যখন চলে গেলেন যে অর্ধেক পেশাব করে আর অর্ধেক আটকে ধরবো, পারবেন? পেশাব পায়খানা করতেও আপনি ফুল পায়খানা করেন। আবার খাবার করছেন, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে খাবার যা দেশে, এখন চিন্তা করছেন গরুর গোস্ত তো 5 কেজি আমার খাওয়াই লাগবে।
এই চিন্তা চেতনা নিয়ে যদি 2 টুকরা খায়া আর যদি কোন আমি খাবো না, পারবেন আপনি? পারবেন না। এরপরে খাওয়া শেষ হলে দই দিবি, সেটাও 2 কেজি লাগে আমাদের, কারুনা লাগলে আমার লাগে। এরপরে শেষে খাওয়ার পরে এখন করছে কে খাইয়া তো হজম হচ্ছে না, লাগবে হলো 7 আপ। এটাও কিন্তু 2-4 ফোঁটা খাবে না, এখন 2-3টা খাবে, কথা বল ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোনো জিনিস আদায় দিয়ে আমরা করি না, সব ফুল করি। আচ্ছা, বিয়ে করার পরে যদি কেউ বলে, কোনো স্ত্রী যদি বলে খাট আমার, শোকেস আমার, ঘরও আমার, বিছনা আমার, সব আমার, যে শীতের শীত পড়ছে তুমি অর্ধেক ঠেনা এই আমার এই কম্বলের ভেতর দিবা, অর্ধেক ঠেনা দিবা আর অর্ধেক বাইরে রাখবা, শান্তি হবে না অশান্তি হবে? খালি অশান্তি নয়, ওই জায়গাতে মারামারি হয়ে যাবে, সকালবেলা বই থাকবে না, কথা বল ঠিক কিনা? তাই হবে না? এখন প্রশ্ন হলো, যদি আদায়াদির কারণে সংসার না থাকে, আদায়াদি এই সংসারের মানার কারণে যদি স্ত্রী না থাকে, তাহলে আমি আর আপনি আদায়াদি ইসলাম যে মানতেছি, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই কয়টার মধ্যে যে ইসলাম আছে, আর গুলোর মধ্যে যে ইসলাম আমি মানতেছি না, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি একেবারে নামাজ পড়া ছবি সাপ হইয়া সব চলে আসছি। আল্লাহ সেদিন বলবে, তুই তো অর্ধেক মানসু আব্রাহাম লিঙ্কনের আর অর্ধেক মানসু হলো কোরআনের, মানে নামাজ, রোজা, তসবিহ, তাহলিল এইখানে হলো আল্লাহর নাম করছু, আর বাকি অর্ধেক আব্রাহাম লিঙ্কনের দিয়েছিল। এতে কি শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলবে, দূর হয়ে যা এখান থেকে, তোর মতো আমার বান্দাক নেই। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই ব্যবস্থা আল্লাহ পাক আমাদের আমরা পৃথিবীতে আসার আগে বিশ্ব নবীর মাধ্যমে 1450 বছর আগে সব কিছু খুলে খুলে কোরআন শরীফের ভেতরে বর্ণনা করে দিয়েছে। জোরে পান সুবহানাল্লাহ। এটা গেল মোটামুটি আমার একটু দেশের অবস্থার উপরে। এই যে 54 বছর পার হয়ে গেল, আমরা শুধু মুসলমানই থাকলাম, কিন্তু কোরআনের হুকুম আহকাম একটাও আমরা মানতে পারলাম না। কথা বলেন? এই জন্য সামনে যেটা আসতেছে, যে নির্বাচনটা হবে, এটা কোরআনের জন্য কি দেওয়া যায় না? একটাবার আমরা তো চিল্লি করে এই ওয়াজ দিয়া জাতি কিচ্ছু হচ্ছে না, বুঝছেন? ওয়াজ দিয়ে কি কাজ হচ্ছে জানেন? শুধু বেল দেওয়ার কাজ হচ্ছে, বেল দেওয়া, রাস্তার বেল দেয়, বাসি দেয়, কি সাইড দাও, এই হচ্ছে। তো ওয়াজ এখানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে। বাংলাদেশে আজকেও তো আমার 3-4টা মনে হয়, আমার এই শেরপুত্রা এই রাস্তাতে গেলে 3-4টা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ করছেন, 13 বছর ধরে ওয়াজ করছেন। দেখে রাসূলের ওয়াজ শোনার পরে মানুষেরা কান্দে, চোখের পানি ফেলে, এরপর সকালবেলা উঠে আবু জাহেলের হুকুম আহকাম মানে। আল্লাহ রাসূল দেখলেন যে না, এভাবে তো দেশ চলে না, আল্লাহ কেমনে কি করি? আল্লাহ পাক তখন তাকে শিখাইয়া দিলেন, পয়গম্বর আপনি বলুন, আমার কাছে দোয়া করুন, আমার কাছে আপনি দোয়া করুন যে এইভাবে দিন যাবে না। দিন যাবে কিভাবে? আল্লাহ পাক দোয়া করলেন যে আবু জাহেল যে পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা আমাকে দাও। তাছাড়া আমার কথা লোকজনগুলো ঠিকই শোনে, আর সকালবেলা উঠলে আবু জাহেলের হুকুম আহকামের মধ্যে চলে যায়। তা আমি আল্লাহ কিভাবে এইভাবে পাই, কিভাবে এই রাষ্ট্রটা আমার হাতের ভেতরে আসে? মানে লাঠি ছাড়া, বুঝছেন, ডান্ডা ছাড়া ঠান্ডা হয় না। আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া করার কারণে আল্লাহ পাক তাকে মেরাজ করালেন। মেরাজ করার পর তিনি আসলেন, দেশের ট্রেনিং নিয়ে পৃথিবীর ভেতরে আসলেন। মেরাজ মানে আমরা মনে করি খালি নামাজই মনে হয় নিয়ে আসছে, না, অনেক কিছু নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাষ্ট্র কিভাবে চালান লাগবে, প্রায় 14টা নীতি দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর ভেতরে প্রেরণ করেছিলেন। শুধু মেরাজের উদ্দেশ্যই ছিল এটা, আর আমরা মনে করি খালি মেরাজ থেকে নামাজই নিয়ে আসছে। তো যাই হোক, এই জন্য রাষ্ট্রের জন্য সব পয়গম্বররা, দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, বাদশা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বাদশা। এরপরে আমাদের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও দেশের প্রেসিডেন্ট ছিলেন না বলেন তো? ছিলেন। আর সেই সময়কার মানুষেরা ছিল খুব খারাপ। আইমের জাহিলির যুগ বলা হলো, মানুষ ছিল হলো সবচেয়ে খারাপ। মানুষে হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, দর্শন, সেটা নিত্যদিন সব সময় লেগেই থাকতো। আর সেই সময় বিশ্বনবী শুধু একটা মাত্র বই দিয়া গোটা জাতিকে পরিবর্তন করে দিয়েছিলেন। আর সেই কোরআন শরীফের কাছে আমরা এখনো আসি নাই, শুধু না পড়ার কারণে। কোরআন তো পড়তেই জানলাম না, পড়াও শিখলাম না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সামনে আসতেছে যেটা, দেখি কিছু করা যায় নাকি। আমরা 5 বছর যদি হুজুররা সালামের পাড়েতে থাকবে, না হলে আবার আপনাকে রোক দেবো, কথা কন ঠিক কিনা? 54 বছর তো আমরা সালালেরই দেখলাম, খুব ভালো চালাছেন, চালান নেই তা না, ভালো চালাছেন, কিন্তু যেটা মানুষেরা চাচ্ছিল সেটা এখনো পরিবর্তন হয় নাই। সেটা হলো সাদা দুনিয়ার থেকে যায় নাই, হাইজাক যায় নাই, চুরি যায় নাই, ছিনতাই যায় নাই, ধর্ষণ যায় নাই, এক কথায় সন্ত্রাসী কার্যক্রম সব চলতেই আছে। নামাজও চলতেছে, সুবহানাল্লাহ চলতেছে, আলহামদুলিল্লাহ চলতেছে, চুরিও চলতেছে, লাভ হবে কিছু?
প্রিয় ভাইয়েরা আমার, তো এই জন্য আমরা একটা বার দেখি আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমি কোরআন শরীফ থেকে যে আয়াতটা পড়েছি সেই সূরাটার নাম বলতেছিলাম হলো সূরা মুলক, মানে হলো রাজত্বের সূরা। তাহলে বোঝা গেল কোরআন শরীফের ভিতরে যখন রাজত্বের সূরা আছে, আর এই সূরা দিয়ে এই দেশ এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে। প্রিয় উপস্থিতি, এই সূরা মুলকের ভিতরে এসেছে, এর অনেক কথা আছে। এর একটা ফজিলত আপনাদের শোনাই। পয়গম্বর বলেছেন যে এই সূরাটা যেন আমার উম্মাতের প্রত্যেকটা উম্মাতের ভেতরে এই 30টা আয়াত যেন তাদের কলিজার ভেতরে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, পয়গম্বর বলেন এ আমার দুনিয়ার ভেতরের উম্মাতেরা, এই 30টা সূরা যদি তোমার ভেতরে তোমার কলিজার ভেতরে মুখস্থ থাকে তাহলে শুনে নাও, এই 30টা সূরায় কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, বিতর্ক করে করে ঝগড়া করে করে আল্লাহ রব্বুল আলামিন যার সিনার ভেতরে 30টা সূরা 30টা আয়াত থাকবে, এই আয়াতগুলোই তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। তাহলে এই সূরাটার দাম আছে না নাই? আছে। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আল্লাযী, আল্লাহ সাইদ আল্লাহ জন্য ইসমে মৌসুলা, খলাকা মানে হলো সৃষ্টি করা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি আগে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আগে হায়াতের কথা করেন, হায়াত তো আমরা পাচ্ছি। আল্লাহ বলছেন আগে আমি মৃত্যু সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি। এরপরে বলছেন হলো আল হায়াতা, হায়াত দিয়েছি। মৃত্যুর পরে কি বলছেন? হায়াত দিছি। আর এই হায়াতটা মানুষের শরীরের ভেতরে যে রক্ত আছে, এই রক্তগুলো যদি সব নষ্ট হয়ে যায়, অথবা কোনো মানুষকে যদি জবা করার পরে কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর থেকে যদি রক্ত সব বের করে যায়, ওই মানুষের বাঁচার কোনো কায়দা আছে? রক্ত যখন শেষ হয়ে যাবে ওই মানুষ আর পৃথিবীর ভেতরে থাকবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য মানুষ যখন হত্যা করে, মানুষকে যখন হত্যা করে, এই পৃথিবীর ভেতরে দুই সময় জমিনটা আল্লাহর কাছে বলে, আল্লাহ এ আমার উপরে যে অত্যাচার করতেছে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমি জমিনের ভেতরে এলেই। একটা হলো মানুষ হইয়া যখন মানুষকে হত্যা করা হয়, সেই সময় জমিনটা চিৎকার করে আল্লাহকে বলে। জমিনের ভেতরে রক্তের ফোঁটা পড়ার আগে জমিন এই কথা বলে, কিন্তু আল্লাহ বলে ইসবের, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কিছুদিন পরই তো তোমার ভেতরে আসবে। আর আমরা মানুষকে মারতে কোনো দ্বিধাবোধই করি না। তবে শোনেন, মানুষ মারে কি করবেন? ওই 2-4 জনক মারিয়া আর ফাঁসি দিয়া, হুজুর করে ফাঁসি দিয়া আলেমদের মারিয়া ইসলামকে বন্ধ করা যাবে না। কারণ নবী ছিল একা, চতুর্দিকে ছিল হলো কাফের। নবী যখন মারতে পারে নাই, কোরআন যখন বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত মরবেই। যারা কোরআনের পক্ষে হয়ে কথা বলবে, মরে তো যাবই আমরা। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর সুনিকেতন জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ পাক বানায়া দিবে। আর যারা এগুলা করতেছেন, কবরের ভেতরে যাওয়ার সাথে সাথে বুঝতে পারতেছেন কি হবে। আবার ভাইরাম, দারে কুদ্দি নামে একটা কিতাব আছে, এই কিতাবের হাদিসের কিতাবের ভেতরে আসছে এই সূরার ভেতরে, এই সূরার এত মর্যাদা, এত দাম, এত ফজিলত রে বন্ধু। আল্লাহর এক বান্দা প্রত্যেক দিন হাদিস শরীফের ভেতরে আসছে, দারে কুদ্দির ভেতরে লেখে, এই আল্লাহর বান্দা যখন কোনো বান্দা এই সূরাটা বারবার করে প্রত্যেক দিন ইশারের নামাজ পড়ার পরে তেলাওয়াত করে, তেলাওয়াত করার কারণে লোকটা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, পয়গম্বর বলেছেন কবরের ভেতরে যাওয়ার পরই ভাইরা আমার 2 জন ফেরেশতা চলে আসবে আমাদের কাছে, মুনকির নাকির। 2 জন ফেরেশতা এসে আমাদের কাছে কবরের কাছে চলে আসবে। আসার পর তারা দেখতে পারবে রে ভাইরা আমার, সুন্দর করে বিশাল বড় একটা দেওয়ালের মতো পাচির হয়ে আছে। এই পাচিরকে দেখে তারা বলবে, তোমরা এই জায়গার ভিতরে কোথা থেকে পাচির হয়ে আসলাম? আমরা 2 জন ফেরেশতা আসছি, তার কাছে 3টা প্রশ্ন করে এখান থেকে চলে যাব। ডাক দেয়া বলবে, না না, এই পাচির সেই পাচির না, তোমরা ডিস্টার্ব করো না, কিছুক্ষণ পূর্বে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে এখানে আসছে, পারলে অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করো। তারপরে চলে যাবে তারা মাথার কাছে, দেখতে পারবে ওখানেও পাচির, একই কথা বলা হবে। এরপরে চলে যাবে বাম পাশে, দেখা যাবে ওখানেও পাচির। তারপরে তারা পায়ের কাছে আসে, দেখবে ওখানেও পাচির। নিচের দিকে চলে যাবে, দেখতে পারবে ওখানেও তো সুন্দরভাবে পাচিরের ব্যবস্থা করা হয়েছে। তারা উপরে চলে আসবে, ফেরেশতাগুলো দেখি তো ঢোকা যায় নাকি, চতুর্দিকে দেখা যাবে হলো পাচির আর পাচির। এমন সময় মুনকির নাকির আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ চতুর্দিকে দেখতেছি বান্দার কবরের ভেতরে পাচির, আল্লাহ পাক কেমনে তাকে তুলবো, কেমনে তাকে
তিনটা প্রশ্ন করব। আল্লাহ ডাক দেয়া বলবেন, এ মুনকির নাকির, আমি আল্লাহ পাক যার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, যা যা তাকে আর প্রশ্ন করার দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এতই ভালোবাসি, এতই মহব্বত করি, মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক চতুর্দিক দিয়ে তার পাসিরের জন্য ব্যবস্থা করে দিয়েছি। মুনকির নাকির আবার ডাক দিয়ে বলে, আল্লাহ অন্তত এই বান্দাটাকে দেখা দরকার, কি আমল করলো, কি তার চেহারা সুরত, কি রূপ, তার কি চেহারা একটু দেখা দরকার। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে, পাসির রে একটু সামনে থেকে একটু সরে জানা। একটু সরে যাবে, পাসির সরে যাওয়ার পরে তারা কবরের দিকে লক্ষ্য করবে। লক্ষ্য করার পর তারা দেখতে পারবেন কবরের ভেতরে কোনো লাশ নাই, গোটা কবরটাকে লাশটা ঘিরে একটা ময়ূর পাখি হয়ে বসে আছে। ময়ূর পাখিকে ডাক দেয়া বলবেন, এ ময়ূর পাখি, এখান থেকে একটু সরে যাও, আমাদের এই বান্দাটাকে, আল্লাহর বান্দাটাকে একটু কষ্ট করে এখান থেকে চলে যাব। ময়ূর পাখি উত্তর দিবে, আমি কোনো ময়ূর পাখি না, তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে তোমরা সরে পড়ো। তার কারণ হলো দুনিয়ার ভেতরে অনেক বালা মুসিবতের ভেতরে ছিল, ইসলামের জন্য বড় কষ্ট করেছে, কোরআনের জন্য বড় কষ্ট করেছে, এখান থেকে এই লোকটাকে তোমরা ডিস্টার্ব করো না। বলে, তুমি যে আবার ময়ূর পাখি হচ্ছে, কোথা থেকে আসলা? বলে, আমি ময়ূর পাখি না, আমি হলাম কোরআন শরীফের 29 পারার সূরা, সূরাটার নাম হলো মুলক। আল্লাহর এই বান্দা প্রত্যেক দিন ইশারের নামাজ পড়ার পরে আমাকে এই সূরাটাকে সে আমল করতে করতে লোকটা কবর পর্যন্ত চলে আসছে, যার কারণে সূরা মুলকটা আমি ময়ূর পাখি হয়ে তাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে আছি। এত ফজিলতের সূরা হলো এই সূরাতুল মুলক। এটা আমল করার দরকার আছে না নাই? আছে না ভাই? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মউত, এরপরে তোমাদেরকে আমি দিলাম হলো হায়াত, দেখি কোন আমল করে করে তোমরা দুনিয়ার ভেতরে থেকে কবর পর্যন্ত আসতে পারো। আল্লাহ শুধু পরীক্ষা করার জন্য পৃথিবীর ভেতরে পাঠিয়ে দিয়েছেন। কাকু আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, কাকু আল্লাহ পাক ইলম দিয়েছেন, কাকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, কাকু আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। দেখি তো এই ক্ষমতা দিয়ে, এই সম্পদ দিয়ে, এই ইলম দিয়ে তুমি কোন কাজ করো, ইসলামের পক্ষে চলো না ইসলামের বিপক্ষে চলো। এটা দেখার জন্যই আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক পৃথিবীর ভেতরে পাঠিয়ে দিয়েছে। ও বন্ধু, এই জন্য আমাদের মৃত্যু হবে। এই পৃথিবীর ভিতরে সব মানুষের যখন মৃত্যু হচ্ছে, আমরাও কিন্তু একদিন না একদিন দুনিয়া থেকে কবরে চলে যাব। কারণ আমাকে বলা হয়েছে, হুজুর কবর কেন্দ্রিক কিছু কথা বলবেন, এই জন্য 2-4টা কথা বলে যাই, একটু মনোযোগ দিয়ে শোনেন, কপাল খুলে যাবেন। ওই কবরের ভেতরে আমাদের সবার চলে যাওয়া লাগবে। এই পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবীরা, এরপরে তাদের হলো সাহাবায়ে কেরামরা, এরপরে হলো তাবেইনরা। সব পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীরা যখন বিদায় হয়ে গেছে, আমরাও কিন্তু এই পৃথিবীর ভেতরে বেশি দিন থাকতে পারবো না। আমরা কি বেশি দিন থাকতে পারবো? থাকার কোনো অধিকারই আমাদের নেই। যে কোনো টাইমে আমাদের মৃত্যু হতে পারে। দাদা বেঁচে আছে, লাতি চলে গেছে, বাবা বেঁচে আছে, ছেলে চলে গেছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে। এই জন্য কবরটা আগে ঠিক করা লাগবে। কবর দুনিয়া যার ঠিক, কবর তার ঠিক, দুনিয়াটা আগে ঠিক করা লাগবে। আপনি আর আমি কোন পথে চলতেছি শোনেন। নবীরা চলে গেছে, বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে যে দেখি তো এই পৃথিবীর থেকে, মৃত্যুর থেকে পালানো যায় কিনা। বহু চেষ্টা করেছে, চেষ্টা করার পর দেখা গেল কিছুই নাই, মৃত্যু হবেই, যেখানেই থাক না কেন মৃত্যু হবে। এই জন্য আমাদেরও মৃত্যু হবে। এই পৃথিবীর ভেতরে আসছিলেন হলো আদম আলাইহিস সালাম, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। শীষ আলাইহিস সালাম চলে গেছে, আদম আলাইহিস সালাম গেল, নূহ আলাইহিস সালাম গেল, শীষ পয়গম্বর গেল, ইব্রাহিম আলাইহিস সালাম গেল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠে নিয়ে গেছেন, তিনি আবার আসবেন। এই পৃথিবীর ভেতরে আল্লাহ পাক তাকে নবীর উম্মাত করে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত করে আল্লাহ পাক তাকে আবার প্রেরণ করবেন। এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাই ঈসা রুহুল্লাহর মা, তিনি তাকে দেশ থেকে লোকজনগুলো তাড়িয়ে দিল, এলাকার ভিতর থেকে তাড়িয়ে দিল। কারণটা হলো কি? অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুক জিকির করছে, আমরাও জিকির করি, আমরা জিকির করলে কেউ কিছু বলে না, বলে আমাদের, কিন্তু আর বাংলাটা বলেন তো, বাংলা বললে আমাদের চামড়া থাকবে না। কথা কন ঠিক না? ঠিক বলছি। এত সুন্দরভাবে পয়গম্বররা বলছে, তোমরা পড়ে লাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে সব লাগে গেল। কি
লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, কারো শৃঙ্খলা চলবে না, কেবলমাত্র শুধুমাত্র একজন ইলা, তারই কথা শোনা লাগবে। এটা কথা হলো? ঈসা আলাইহিস সালামকে লোকজনগুলা তাড়িয়ে দিল। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন মারিয়াম, কয় তুমি তো অবৈধ সন্তান, তোমার মাও খারাপ, তুমিও খারাপ। এখনো সারা পৃথিবীর লোকজনগুলো বলে কি বলে না? বলে না? আমাদেরকে বলে, আমাদের দেখলে বলে যে হুজুরাই সব শেষ করে ফেলে দিল, হুজুররা রাজাকার, হুজুররা কখন কি কথা বলে, হুজুররা থাকবে মসজিদের মধ্যে, হুজুরকে রাজনীতি করবে, এরকম বলে কি বলে না? বলে, অনেক বলে। তখন বুঝবেন যে না, দাওয়াত কিছুটা হলেও কাজে লাগতেছে, ঠিক হচ্ছে, এটা বোঝা লাগবে। তো এই ঈসা আলাইহিস সালামকে তার মাকে তাড়িয়ে দিল। তো সেই সময়কার লেবাননের একটা পাহাড় ছিল, বিশাল উঁচু পাহাড়। ঈসা আলাইহিস সালাম তার মাকে নিয়ে তিনি উঁচু পাহাড়ের উপরে উঠলেন। আর ওই পাহাড়ের ভেতরে থাকতে হলো সাপ, বিচ্ছু, নানান ধরনের হিংস্র প্রাণী, সব ওই পাহাড়ের উপরে। ঈসা পয়গম্বর ভাইরা আমার ডাক দিয়ে বললেন, এই পাহাড়ের হিংস্র জানোয়ার নাম, আমি আসছি ঈসা রুহুল্লাহ বলতেছি, তোমরা আমার মাকে ডিস্টার্ব করবা না, আমাকেও তোমরা ডিস্টার্ব করবা না। সাপ গর্তের ভেতর থেকে বের হয়ে ঈসা পয়গম্বরের দিকে তাকায়, ওখান থেকে তিনি রাস্তা ধরলেন। হিংস্র জানোয়ার যা ছিল সব তারা ওখান থেকে সরে যাওয়া শুরু করে দিল। ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর কাছে কোনো বাড়ি বিল্ডিং তিনি কিছুই আল্লাহর কাছে চান নাই। বিশাল বড় পাহাড়ের উপরে তেনারা থাকেন, কোনো মতো একটা ঝুপড়ি করে রে ভাইরা আমার। এই ঝুপড়ির ভেতরে থাকেন ঈসা রুহুল্লাহর মা আর ঈসা পয়গম্বর। দিনের বেলা তেনারা রোজা রাখেন, রাতের বেলা কিছুটুক ঘুমায়। আর পাহাড়ের পাদদেশ থেকে অনেক ফলের গাছ আছে, ফলগুলো তুলে নিয়ে আহরণ করে করে তারা জীবিকা কোনো মতো জীবনটা চলে। এমন মুহূর্তে ভাইরা আমার হঠাৎ করে একদিন দেখা গেল ঈসা পয়গম্বর ডেকে বলে, মা তুমি একটু এই রুমের ভেতরে থাকো, এই ঝুপড়ির ভেতরে থাকো, আমি নিচে করে চলে গেলাম, কিছুক্ষণ পর ইফতারের সময় হবে। ঈসা রুহুল্লাহর মা যখন ঝুপড়ির ভেতরে থাকেন, ওই টাইমে ঈসা পয়গম্বর চলে গেলেন রে ভাইরা আমার নিচে ফলগুলো সংগ্রহ করার জন্য। ফলগুলো সংগ্রহ করে তিনি চলে আসবেন, এমন সময় তার মা শোয়া ছিলেন ঝুপড়ির ভেতরে। হঠাৎ করে দরজা বরাবর দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে আছেন। ঈসা রুহুল্লাহর মা তখন ডাক দেয়া বলে, মান আনতা, আপনি আবার কেম? আমার জীবনে কোনোদিন এত বড় লম্বা চড়া মানুষ তো কোনোদিন দেখি নাই। কলিজের ভেতরে একটু ভয় হয়েছে, কাঁপুনি হয়েছে। ঈসা পয়গম্বরের মা মারিয়াম ডাক দেয়া বলেন, আমার জীবনে কোনোদিন এত বড় মানুষ কোনোদিন দেখি নাই, তুমি আবার কোথা থেকে আসলা? বলার সঙ্গে সঙ্গে লোকটা এবার উত্তর দেয়, এবার ডাক দেয়া বলে, মা আমি আসছি আল্লাহর পক্ষ থেকে, আমার নাম হলো মালাকুল মউত। আমি যার বাসার ভেতরে একবার যাই, যাওয়ার পর তার মাকে যখন নিয়ে আসি, সন্তানকে এতিম করে রাখি, সন্তানকে যখন নিয়ে আসি তার মায়ের বুকটা খালি করে রেখে চলে আসি। ডাক দেয়া বলে, মা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আপনার চাইলে এখন এই টাইমে আমি মৃত্যু দিব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। ডাক দেয়া বলতেছে, মালাকুল মউত আমি যদি নিষেধ করি তাহলে তুমি কি করবা? বলে, আল্লাহ পাক বলে দিয়েছে, আপনি নিষেধ করলে এখান থেকে আমি আল্লাহর কাছে যা বলবো। বলে, আল্লাহ কি চাইছে নাকি মৃত্যুর কথা? বলে, হ্যাঁ চাইছে। বলে, আমি চাইছিলাম ঈসা রুহুল্লাহ নিচে চলে গেছে, যদি একটা বার তার সাথে আমার দেখা হতো। বলে, না না, আল্লাহ পাক তা চায় না, আপনি রোজা রাখছেন, এই ইফতারটা আল্লাহ পাক জান্নাতের ভেতরে করায়া দিবে। আর যদি আপনি না চান তাহলে আপনি থাকেন, আল্লাহর কথা মানবেন না, আপনার মন মতো চলবেন, সেটা আপনার ব্যাপার। বলার সঙ্গে সঙ্গে মা মারিয়াম ডাক দেয়া বলে, এ মালাকুল মউত আর কোনো টেনশন করবেন না, আমি রেডি আছি, আল্লাহ পাক যখন পছন্দ করেছে আর টেনশন নাই, এখনই এই মুহূর্তে আপনি আমার জানটা কবজ করে ফেলে দিন। ঈসা রুহুল্লাহর মা ভাইরা আমার বসা ছিলেন, খালি শুয়ে পড়লেন, মালাকুল মউত জানটা কবজ করলো। কবজ করার পরে ভাইরা আমার ঈসা রুহুল্লাহ তিনি ফলগুলো নিয়ে চলে আসলেন। সুদূর দিকে দেখা গেল বেলা ডুবে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর ফলগুলো সব রেডি করে রাখছেন। সব ফলগুলো রেডি করার পরে মাকে ডাক দেয়া বলে, মা বেলা ডুবে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, আপনি কি ইফতার করবেন না নাকি? কিন্তু তার মা কোনো কথা শোনে না, সে তো জানে না তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মার কাছে যে কপালের কাছে যে যখন হাতটা নিয়েছেন, ডাক দেয়া বলে, মা ইফতার করবেন না নাকি? এমন সময় তাকায়া দেখে, আহারে আমার মাটা দুনিয়ার ভেতরে জীবিত নাই। সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ তখন চিৎকার দিয়ে বলো, আল্লাহ আমার সঙ্গী সাথী পৃথিবীর ভেতরে কেউ নাই, আমার এলাকার লোকজনগুলো দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আজকে এই জায়গার ভেতরে আমি আর আমার মা ছিলাম, মার চাইতে আপন বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। শেষ পর্যন্ত আমার মাকে পর্যন্ত আল্লাহ তুমি নিয়ে গেলা। ও
বাবুন আমি কার কাছে থাকবো, কেমনে জীবন চলবো, আমার টেনশনের মধ্যে আমি পড়ে গেলাম। এমন টাইমে জিবরাইল এসে ডাক দিয়া বলে, হুজুর টেনশন করবেন না, মন খারাপ করবেন না, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক আর মন্দ হোক সব আল্লাহর পক্ষ থেকেই হয়ে যায়। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল তাহলে কি করবো এখন? এই জায়গার ভেতরে আমার মাকে কেমন ভাবে দাফন কাফন করবো? বলে আপনি এখান থেকে চলে যান, এলাকার ভেতরে 2 জন মহিলাকে আপনি ডেকে নিয়ে আসুন, আপনার মাকে সুন্দর করে ধোয়ার ব্যবস্থা করা লাগবে। ঈসা রুহুল্লাহ চলে গেলেন রে ভাইরা আমার এলাকার ভেতরে। যাওয়ার পর লোকজনকে ডাক দেয়া বলে, লোকজন আমার মা লেবাননের পাহাড়ের উপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমরা একটু চলো না, একটু তাকে ধুয়ে 2 জন মহিলা একটু নাও না আমার সাথে। ডাক দেয়া বলে, ঈসা পয়গম্বর তোমার মাও খারাপ ছিল, তুমিও খারাপ। ওই পাহাড়ের উপরে আমরা 300 বছরের ভেতরে আমাদের বাপদাদা পর্যন্ত যায় না, ওখানে হিংস্র জানোয়ার থাকে, আর তোমাদেরই থাকা মানাবে। ঈসা রুহুল্লাহ এখান থেকে তোমরা চলে যাও। ঈসা রুহুল্লাহ চোখের থেকে পানিগুলা ফেলতে ফেলতে চলে গেলেন রে ভাইরা আমার। লেবাননের পাহাড়ের উপরে উঠে দেখেন একজন মানুষ ঝুপড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলতেছে, ঈসা রুহুল্লাহ এখন আর এই জায়গার ভেতরে আপনি এখন ঢুকবেন না, তার কারণ হলো আল্লাহ পাক ভালো জানে ওনারা কেউ আসবে না, যার কারণে জান্নাতের ভেতর থেকে আল্লাহ রব্বুল আলামিন হুরগুলো নিয়ে আসে আপনার মায়ের জন্য সব কমপ্লিট করে দিচ্ছে। সব কিছু কমপ্লিট হয়ে গেল। ঈসা রুহুল্লাহ নিজে জানাজার নামাজ পড়ায়া যখন তিনি পাহাড়ের উপরে ভাইয়ের আমার কবর খনন করে তিনি রেখে দিলেন তার মাকে। কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন পর্যন্ত চলে যায়। মার সখী ইসহাক পয়গম্বরের ভাইরা আমার অত্যন্ত কষ্ট তিনি পেয়েছিলেন, যেহেতু তার কোনো সাথী ছিল না, লোক ছিল না, বন্ধু ছিল না, বান্ধব ছিল না, তা তিনিও তখনও বিয়ে পর্যন্ত করেন নাই। তবে তিনি পৃথিবীর ভেতরে আসবে, বিয়ে তিনি করবেন, সংসারও তিনি করবেন, রাজত্বও তিনি চালাবেন। ও বন্ধু একটু মনোযোগ দেন, মা বোনরা একটু খেয়াল করে শুনবেন। ঈসা রুহুল্লাহর মার কবরের কাছে যে তিনি কান্নাকাটি করেন, হঠাৎ করে ঝুপড়ি ওখান থেকে ঝুপড়ির ভেতরে আসলেন। স্বপ্নের ভেতরে তিনি দেখতে পারলেন ঈসা রুহুল্লাহ তার মাকে আল্লাহ রব্বুল আলামিন 2টা ছোট্ট ছোট্ট পাখা দিয়েছে, ওই পাখাগুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে সে ঘোরাঘুরি করতেছে। আবার ভাইরা ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, মা আপনাকে আল্লাহ পাক এত সুন্দর বাগান দিয়েছে আর 2টা পাখা দিয়েছে। বলে, হ্যাঁ বাবা এই পাখা দিয়ে আমি জান্নাতের ভেতরে ঘোরাফেরা করি। ডাক দেয়া বলে, মা একটু দাঁড়ান না আমার সামনে। যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পর দেখা গেল ঈসা রুহুল্লাহর মা তিনি কাঁপতেছেন। বলে, জান্নাতের ভেতরে আবার কাঁপাকাঁপি? আপনার তো মা দুনিয়ার ভেতরে দেখেছি কোনো রোগ ছিল না, ব্যারাম ছিল না, আপনি আজকে এই জায়গার ভেতরে কাঁপছেন কেন? ডাক দেয়া বলতেছে, ঈসা পয়গম্বর তুমি যখন আমার কাছ থেকে লেবাননের পাহাড়ের দিকে নিচের দিকে চলে গিয়েছিলা, সেই সময় মালাকুল মউত আমার জীবনটা বার করার জন্য আমার রূহটা যেভাবে বের করেছে, সেই দিন যে আমার কাঁপুনিটা উঠেছিল, এখনো পর্যন্ত আমার কলিজার ভেতর থেকে, শরীর থেকে ওই কাঁপুনি এখনো পর্যন্ত যায় না। ঈসা রুহুল্লাহর মায়ের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মায়ের কি অবস্থাটা হবে, আমাদের কি অবস্থাটা হবে? ঈসা রুহুল্লাহ বলতেছে, ওই কাঁপুনি যেদিন দেখছে মার হয়েছে, জিজ্ঞাসা করছে, বলে আমার দুনিয়ায় কোনো কাঁপুনি নাই, কিন্তু কাঁপুনিটা হলো শুধু এই কারণে মালাকুল মউত যখন আমার রুহটা বের করেছে। তাহলে অবস্থা চিন্তা করে দেখেন, আমাদের তো ইবাদতই নাই। আমাদের ইবাদত আছে? নাই। ফজরের নামাজ শেষ, তাহাজ্জুদ শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, নামাজই শেষ। নামাজগুলোই পড়ি না, সাধারণ জিনিসগুলোই তো পড়ি না। এরপরে তো আরোগুলো তো আসি, এই যে আল্লাহর হুকুম আহকাম মানা, সেটাও তো ছেড়েই দিয়েছি। তাহলে যদি ঈসা রুহুল্লাহর মার এই অবস্থা হয়, তাহলে আমার আর আপনার কি অবস্থাটা হবে? কবরে তো যেতে চাই, কিন্তু কি মাল সামানা নিয়েছি, কি নিয়ে কবরের কাছে চলে যাব? একটু চিন্তা করেন তো, এটা নিয়ে গবেষণা করেন তো। ঈসা আলাইহিস সালামকে লোকজনগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় পরীক্ষা করেছে। আর ঈসা রুহুল্লাহর মজেজা ছিল যে মানুষকে সে জীবিত করে দেখাতে পারতো, জীবিত করে সে দেখাতে পারতো। তো ঈসা রুহুল্লাহ চলে গেলেন, এই লোকজনগুলো সেই সময়কার ইহুদি খ্রিস্টানরা বলতেছে, আপনি ঈসা রুহুল্লাহ আপনি তো খুব ভালো মানুষ, একেবারে যখন নিয়ে আসি মরে যায়, এগুলো জীবিত করে দেখাতে পারেন। তে নূহ আলাইহিস সালামের ছেলে শাম অনেক বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি কি তাকে জীবিত করে দেখাতে পারবেন? তো নূহ পয়গম্বর, এই ঈসা আলাইহিস সালাম বলতেছে, নূহ আলাইহিস সালামের ছেলে মারা গেছে, হ্যাঁ আল্লাহ যদি আমাকে হুকুম করে তাহলে আমি পারবো, তাছাড়া তো আমার ক্ষমতা নাই। আল্লাহ যদি এটা দেয় তাহলে আমি জীবিত করে দেখাতে পারবো। তো বলে, আচ্ছা চলেন, যদি জীবিত করে দেখাতে পারেন তাহলে আমরা সবাই বলতেছি আপনার হাতে কালেমা পড়ে সব মুসলমান হয়ে যাব।
তিসিয়া রুহুল্লাহ বলতেছে, আচ্ছা চলো, কোথায় সেই নূহ পয়গম্বরের ছেলে শামের কবর কোথায়? চলে গেলেন শামের কবরের কাছে। শামের কবরের কাছে যায় দেখতেছে যে শামের কবরের অবস্থা তো একেবারে শেষ হয়ে গেছে। এটা তো আমাদের দেশের পীর সাহেবের কবর না। যায় দেখেন জান্নাতুল মাওলার জান্নাতুল বাকি কবরের কোনো মানে চিহ্নই নাই, কোনো মতো বোঝা যায় যে পাথরগুলো দিয়ে রাখছে, যারা হজ করছে তারা জানে। আর আমরা তো খালি মোলের পারলে হয়, মনে করি যে বিশাল একটা সাত কর্ম করলেই ইনকাম, তাই না? শোনেন, ওখানে যদি নবীর রওজা ছাড়া আর যতগুলো সাহাবাই কেরাম আছে, এই পৃথিবীর ভেতরে যত পীর আছে, আলেম আছে, হুজুর আছে, বক্তা আছে, মুসলমান আছে, সবগুলো যদি এক পাল্লা করা হয়, আর একজন সাহাবীর ঘোড়া দিয়ে চলে গেছে, উঁট নিয়ে চলে গেছে, উঁটের নাকের ভেতরে বালি ধুলো থাকে, ওই বালি ফোঁত করার পরে বাতাস হয়ে যায়, ওই বাতাসের সমানও এলেম এখনো পর্যন্ত পৃথিবীর কোনো আলেমের সব মানুষ একত্রিত করলেও হবে না। সেই সাহাবাই কেরামের কবরগুলো খালি সমান। আমি নিজে দেখছি জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলা, এরপরে ওই উহুদে গেছি, সে সাহাবাই কেরামদের কবর থেকে সুঘ্রাণ আল্লাহ পাক বের করে দিয়েছে। যারা গেছে তাদের জিজ্ঞাসা করে দেন। আমি যখন জান্নাতুল বাকিতে যখন প্রথম ঢুকি, ওরে সর্বনাশ, গেট দিয়ে ঢুকতেই একটা সুঘ্রাণ, এখনো পর্যন্ত মনে হয় যে ওই সুঘ্রাণ এখনো পৃথিবীর ভেতরে কোথাও পাই নাই। এত সুন্দর সুঘ্রাণ। নিয়ত করেন, টাকা আছে, পয়সা আছে, যারা গরিব মানুষ ওমরার নিয়ত করেন, আর যার টাকা আছে হজের নিয়ত করেন, আল্লাহ অবশ্যই আপনাকে নেবে। আল্লাহর কাছে কান্নাকাটি করেন। গরিব হয়েছেন দেখি হয়েছে, আপনার স্ত্রী আছে কাছে, আপনার স্ত্রীও জানবে না, আপনি মানুষটা ভিজান, চোখের পানি ফেলে বলেন যে আল্লাহ তুমি না কোরআন শরীফে বলেছো ওয়াকালা রাব্বুকুম উযদুনি আস্তাজিব লাকুম, বান্দা আল্লাহ বলছে বান্দা তুমি ডাকো, ডাকলেই সাড়া দিব। আপনি চোখের পানি ফেলান, টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, এটাও মনে রাখবেন। আল্লাহ যাকে পছন্দ করবে, কান্নাকাটি করবে, আল্লাহ তার সোনার মক্কা মদিনায় জিয়ারত করার জন্য নেবে। কথা বলেন ঠিক না? ঠিক বললাম। তো কান্নাকাটি করে